আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত চকলেট স্পঞ্জ কেক রেসিপি নিয়ে। এই চকলেট স্পঞ্জ কেক দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়েছে। আর এই কেক একেবারে তুলোর মতো সফট হয়েছে। যারা চকলেট স্পঞ্জ কেক বানাতে চান, আমার এই ভিডিওটা A to Z দেখলে আপনারা খুব সহজেই বাসায় এই স্পঞ্জ কেক সহজেই তৈরি করে নিতে পারেন। তুলোর মতো নরম এই চকলেট স্পঞ্জ কেক খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আর আমি এই চকলেট কেক চুলায় তৈরি করেছি। আর যারা বাসায় কেক তৈরি করলে কেক হয় না, একবার এই ভিডিও A to Z দেখে নিলে আপনারা খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিব। এই ডিম আমি ফ্রিজ থেকে প্রায় 30 মিনিট আগে বের করে নিয়েছি। আর ডিম অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া লাগবে। এখন আমি ডিম থেকে কুসুম উঠিয়ে ফেলব। মানে ডিমের যে হলুদ অংশ আছে সেটি এখন আমি হাত দিয়ে উঠিয়ে ফেলব। আর ডিমের সাদা অংশ আমি ব্লেন্ডার জারে দিয়ে এখন আমি কয়েক সেকেন্ড ব্লেন্ডার করে নিব। আমার কাছে বিটার মেশিন নেই, সেজন্য আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনার কাছে যদি বিটার মেশিন থাকে তাহলে বিট করে নেবেন। আর যাদের বাসায় বিটার মেশিন নেই তারা আমার মতো এইভাবে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার ডিমটি এখন ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় আধা কাপের কম চিনি গুঁড়ো দিয়ে দিব। আমি চিনি গুঁড়ো করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি চিনি যেহেতু কম খাই সেজন্য আমি চিনি কম দিয়েছি। এখন আমি চিনি দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নিব। আর যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটা এখন আমি দিয়ে দিব। কুসুমটা দিয়ে এখন আমি আলতো হাতে কুসুম মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে এই কুসুমটা মিশিয়ে নিচ্ছি। আমার কুসুমটা মেশানো হয়ে গেছে। এখন আমি প্রায় আধা কাপের কম ময়দা নিয়েছি। ময়দা এখন আমি চেলে নিব। ময়দার পরিমাণটা এখানে আমি নিয়েছি আধা কাপের কম। এখন আমি এটি চেলে নিব যাতে কোনো দলা না থাকে। আর দিয়ে দিব 2 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডার এখন আমি ভালোভাবে চেলে দিব যাতে কোনো দলা না থাকে। কোকো পাউডার চেলে না হয়ে গেছে। এখন আমি 1 চামচের কম বেকিং পাউডার নিয়েছি। এখন আমি বেকিং পাউডার চেলে নিব। আর আমি এখানে আধা চামচেরও কম বেকিং সোডা বা খাবার সোডা দিয়েছি। এখন খাবার সোডা আমি ভালো করে চেলে নিব যাতে কোনো দানাদার না থাকে। আমার সব কিছু চলা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আমি এই উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিব। একেবারে তাড়াহুড়ো করে এই মিশ্রণটা মিশানো যাবে না। আলতো হাতে আমি এগুলো মিশিয়ে নিব। আমি উইস্ক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। আমার মেশানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এই ব্যাটার একপাশে রেখে দেব। আর এখানে প্রায় আমি 5 চা চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর সামান্য 3 চা চামচের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লিকুইড দুধ নেই সেজন্য আমি গুঁড়ো দুধ ইউজ করছি। এখন আমি গুঁড়ো দুধ পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ আর পানি ভালোভাবে মিশিয়ে আসলে এখন আমি এই মিশ্রণটা কেকের ব্যাটারের ভিতর ঢেলে দিব। এখানে আমি 3 থেকে 4 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি এই উপকরণ দিয়ে আবারও আলতো হাতে
মিশিয়ে নিব। আর এখানে আমি আধা চামচের কম এলাচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আপনারা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন তাহলে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আর এলাচের গুঁড়ো দিলে ডিমের যে একটা গন্ধ থাকে এটি থাকে না, খুব সুন্দর একটি স্মেল বের হয়। এখন আমি এই উপকরণগুলো আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব। আমার এই উপকরণগুলো মিশ্রণ হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা কতটা রয়েছে। আমি এইটি যখন ঢালবো তখন ভাঁজ ভাঁজ করে পড়বে। এরকম করে একটি ঘনত্ব একটি ব্যাটার তৈরি করে নেবেন। আর এখানে আমি কেক বানানোর একটি মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি মোল্ড নিয়ে নেবেন। এখন এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। আর এখানে আমি একটি বাটার পেপার দিয়ে দিব। আপনারা চাইলে যে লেখার কাগজ আছে সেই লেখার কাগজও ব্যবহার করতে পারেন। এখন আমি বাটার পেপার দিয়ে ভালো করে বাটার পেপারের উপর তেল ব্রাশ করে নিব। এখন আমি কেকের যে ব্যাটার আমি তৈরি করে রেখেছি সেটি এখন আমি ঢেলে দিব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম করে ভাঁজ ভাঁজ করে পড়েছে। ঠিক এরকম একটি ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নেবেন। এর থেকে বেশি পাতলাও না আবার এর থেকে বেশি ঘনও না, পারফেক্টভাবে এরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন। এখন আমি এটি সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিব। আমার এই ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে যে এয়ার বাবলস আছে সেটি যাতে বের হয়ে যায়। এটি যেহেতু চকলেট কেক সেজন্য এখানে আমি কিছু ক্যাডবেরি চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চকলেট নাও দিতে পারেন। আর এখানে আমি কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এই কাজু বাদাম কুচি নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে সেজন্য আমি কাজু বাদামগুলো দিয়ে দিব। আর এখন আমি এখানে আগে থেকে প্রায় 10 মিনিট আগে চুলার আঁচ মিডিয়াম রেখে এই কড়াই গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে কেকের ব্যাটার দিয়ে দিব। কেকের এই ব্যাটার দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 25 থেকে 30 মিনিটের মতো চুলায় রেখে দিব। আর আমি ঢাকনায় একটি টেনা পেঁচিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে কোনো ভাপ বের না হতে পারে। আর আমি আপনাদেরকে চুলার আঁচও দেখিয়ে দিচ্ছি আমি চুলার আঁচ কতটুকু রেখেছি। দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু চুলার আঁচ রেখে দিবেন। এখন আমি এটি চুলার উপরেই 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি প্রায় 30 মিনিটের মতো চুলায় রেখেছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে ফেলব। এখন আমি একটি কাঠি দিয়ে দেখছি কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটি উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে। এই কেকটি এখন আমি চাকু দিয়ে পাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই কেকটি গরম থাকতেই সার্ভিং প্লেটে ঢেলে নিব। আপনারা চেষ্টা করবেন কেকটা গরম থাকতেই ঢেলে নিতে। দেখতে পাচ্ছেন কেকটা কত সহজে নিচ থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি কেকের যে বাটার পেপার আমি নিচে দিয়েছিলাম সেই বাটার পেপারটা উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন কেকটা কতটা জালিদার হয়েছে, একেবারে তুলার মতো সফট হয়েছে। বাসায় এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই এই চকলেট স্পঞ্জ কেক পছন্দ করবে। বাসার সবাই আপনার এই কেক খেয়ে
প্রশংসা করবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা এটি সফট হয়েছে, একেবারে তুলার মতো নরম ও তুলতুলে হয়েছে। আপনাদেরকে কেক কেটেও দেখাচ্ছি, চাকু দিয়ে ধরার আগে কেক কেটে যাচ্ছে, এতটা সফট হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না কেক কতটা সফট হয়েছে, একেবারে দোকানের মতো কেক হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজ এই কেকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।